বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোকদের নিকট নিজের অভাব অনটন প্রকাশকারী ব্যক্তি অভাবেই থাকিয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি উপবাসের সম্মুখীন হয় আর উহা মানুষের সামনে পেশ করে, তাহার উপবাস বন্ধ হইবে না। আর যে ব্যক্তি আপন উপবাস আল্লাহ তাআলার সম্মুখে পেশ করে এবং তাহার নিকট আবেদন করে, আল্লাহ তাআলা শীঘ্র তাকে রুজি দান করেন। তাৎক্ষণিকভাবে পাইয়া যাইবে অথবা কিছুটা দেরিতে পাইবে। তিরমিজি শরীফের হাদিস। ফায়দা: যে ব্যক্তি মানুষের নিকট সওয়াল করিয়া বেড়ায়, তাহার উপবাস বন্ধ হইবে না। ইহার অর্থ এই যে, তাহার প্রয়োজন পূরণ হইবে না। আজ কোনো এক প্রয়োজনে ভিক্ষা করিল এবং বাহিক্য দৃষ্টিতে উহা মিটিয়া গেল, কিন্তু আগামীকাল উহা হইতে আরও গুরুত্বপূর্ণ প্রয়োজন দেখা দিতে এবং উহা আগের মতোই বাকি থাকিয়া যাইবে। আর যদি আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাত প্রসারিত করে, তবে এই প্রয়োজন তো পূরণ হইবে, অন্য প্রয়োজনও দেখা দিবে না। আর যদি প্রয়োজন দেখা দেয়, তবে উহার ব্যবস্থা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে করিয়া দিবেন। প্রথম পরিচ্ছেদের হাদিসসমূহের বিবরণে ৮ নং হাদিসে আওতায় হযরত কাবাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস বর্ণিত হইয়াছে। উহাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খাইয়া কয়েকটি কথা ইরশাদ করিয়াছেন। সেইগুলির মধ্যে একটি ইহাও যে, ব্যক্তি মানুষের নিকট চাহিবার দরজা খোলে, আল্লাহ তাআলা তাহার উপর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম খাওয়ার কথা হযরত আব্দুর রহমান ইবনে আওফের রেওয়ায়েতে বর্ণিত হইয়াছে। কারণ ইহাই যে, যাহারা দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া বেড়ায়, তাহারা সবসময় দরিদ্র ও অভাবগ্রস্তই থাকে। অন্য এক হাদিসে উক্ত বিষয় এইভাবে বর্ণিত হইয়াছে, যে ব্যক্তি নিজের ক্ষুধা প্রয়োজনকে আল্লাহ তাআলার সম্মুখে পেশ করে, আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি তাহার অভাব দূর করিয়া দেন। জলদি মৃত্যুর দ্বারা অথবা জলদি সচ্ছলতার দ্বারা। জলদি মৃত্যু দ্বারা অভাব দূর করার দুই অর্থ। এক, এই যে, মৃত্যুর সময় যদি নিকটবর্তী হইয়া থাকে, তবে তাহাকে ক্ষুধার কষ্ট ভোগ করার আগেই আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দেবেন। দ্বিতীয় অর্থ এই যে, অন্য কাহারও মৃত্যু তাহার সচ্ছলতার কারণ হইয়া যাইবে। যেমন কাহারও নিকট হইতে উত্তরাধিকার সূত্রে সম্পদের অধিকাংশ অথবা পরিপূর্ণ অংশ প্রাপ্ত হইল, অথবা কোনো ব্যক্তি মৃত্যুর সময় এই বিষয়ে ওসিয়ত করিয়া গেল যে, আমার সম্পদ হইতে এই পরিমাণ অমুক ব্যক্তিকে দিয়া দিবে। এই ধরনের বেশ কিছু ঘটনা দেখা গিয়াছে এবং শোনা গিয়াছে যে, মক্কা শরীফ কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বে ওই ওসিয়ত করিয়াছে যে, হিন্দুস্থানের অমুক শহরে এই নামে এক ব্যক্তি আছে, আমার সম্পদ বিক্রয় করিয়া টাকা পয়সা যেন তাহার নিকট পাঠাইয়া দেওয়া হয়। যাহা কিছু শুনলাম হাদিসের কথাবার্তা, আমাদের সবাইকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন এবং সকলের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন।